দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা ইংলিশ ফর টুডে এই বইয়ের কত ক্লাসের পর থেকে পড়া শুরু করব। তো আমরা কালকে যে পড়াটা পড়েছিলাম সেটা ছিল আমাদের সূচিপত্র বা কন্টেন্টস দেখে আমরা বলতে পারি আমরা লেসন 1 এটা পড়েছিলাম, পেজ নং 2 and 3। তো আজ আমরা পড়ব লেসন 2, ইন্ট্রোডাকশন। লেসন 2, ইন্ট্রোডাকশন, পেজ 4। পেজ 4-এ কি আছে সেটা আমরা দেখি। আমরা গত ক্লাসে এই গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলের গ্রিটিংসটা পড়েছিলাম, অর্থাৎ অভিবাদন। আজ পড়ব আমরা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন অর্থ হলো পরিচয়। তো আমরা ইন্ট্রোডাকশন ইউনিট 1 লেসন 2 ইন্ট্রোডাকশনের মধ্যে পরিচিত হব, অর্থাৎ নাম বলবো, কেমন আছে সেটা জিজ্ঞেস করব। পরিচয়ের সময় আমরা যে কথাগুলো ব্যবহার করি, একটা নতুন মানুষের সাথে বা কারোর সাথে দেখা হলে আমাদের নাম বলতে হয় সেটাই, এবং আমি কি করি, আমার বয়স কত, তোমার বয়স কত, এই কথাগুলো বলা হয়। এগুলি আমরা এই লেসনে পড়ব। তো ইন্ট্রোডাকশন শব্দের অর্থ আমরা কি বুঝলাম? পরিচয়। এখানে দেখো লেখা আছে এতে লিসেন অ্যান্ড রিপিট। দুজনে কথা বলছে। ফাতিহা বলছে, হ্যালো অসীম, হাউ আর ইউ। আমি প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের বলে দিচ্ছি। হ্যালো আমরা কথা বলার সময় বলি, এর অর্থ হলো এই যে অসীম। অসীম তো একটা নাম। হাউ অর্থ কেমন, আর অর্থ হয় বা হও। এখানে ইউ, যেহেতু ইউ অর্থ তুমি, টুডে অর্থ আজ। তাহলে আমাদের সবগুলো শব্দের অর্থ আগে জানতে হবে। আমরা খুব দ্রুতই আমাদের ভাষায় শব্দগুলো যদি জানতে পারি, শুনে শুনে তোমরা এই শব্দগুলি জানবে। আমি আবার বলছি, হাউ অর্থ কেমন, আর অর্থ হয়, হও, এরকম বোঝায়। ইউ অর্থ তুমি, টুডে অর্থ আজ। তাহলে সম্পূর্ণটার অর্থ আমরা বলতে পারি যে ফাতিহা বলছে, হ্যালো অসীম, এই যে অসীম, হাউ আর ইউ টুডে। আজ তুমি কেমন। এর বাংলাটা আমরা আরো ভালোভাবে বলতে পারি, অর্থ হলো আজ তুমি কেমন আছো। এবার অসীম এই কথার উত্তর দিচ্ছে, হাই ফাতিহা। তাহলে এখানে কথা হচ্ছে ফাতিহা এবং অসীম এই দুইজনের মধ্যে। সে আবার বলছে, হ্যাঁ হাই ফাতিহা, আই এম গুড। এই গুড শব্দের অর্থ হলো ভালো। এম অর্থ হই। এটা আয়ের সাথেই হয়, অন্য কিছুর সাথে না। আয়ের সাথে হয় কি এম, আর ইউর সাথে হয় আর। এগুলো আমরা এখন থেকে যদি লক্ষ্য করি, যেমন প্রশ্ন করলে আরটা পরে চলে গেছে, এই জন্য উপরের লাইনে পড়েছিলাম হাউ আর ইউ টুডে, আজ তুমি কেমন আছো। তাহলে এটা প্রশ্ন ছিল। এখন অসীম উত্তর দিচ্ছে, হাই ফাতিহা, হ্যাঁ ফাতিহা, আই এম গুড, আমি ভালো, আমি হই ভালো। আমরা আমাদের ভাষায় বলবো আমি ভালো আছি। অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক, দেখো এটাকে প্রশ্নবোধক চিহ্ন বলা হয়। এখন থেকেই তোমরা জানো এটা ইংলিশ হলো কোশ্চেন মার্ক, অথবা বাংলায় প্রশ্নবোধক চিহ্ন। এবং তুমি, এর অর্থ হলো তুমি কেমন আছো। অ্যান্ড ইউ অর্থ হলো তুমি কেমন আছো। এবার ফাতিহা উত্তর দিচ্ছে, আই এম ফাইন। এই ফাইন আর গুড দুটার অর্থেই ভালো। গুড অর্থও ভালো, ফাইন অর্থও ভালো। কি তাহলে? গুড অর্থ ভালো, ফাইন অর্থও ভালো। ফাইন অর্থ সুন্দর, ওই ভালো অর্থই প্রকাশ করে। আমরা তাহলে আই এম ফাইন এর অর্থ করতে পারি আমিও ভালো। থ্যাংক ইউ, থ্যাংক অর্থ ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া। তাহলে তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার অসীম আবার বলছে, দ্যাটস গ্রেট। এই গ্রেট শব্দের অর্থ হলো মহান। গ্রেট শব্দের অর্থ হলো মহান। তাহলে এটা
খুব মহান। এখন এটা তুমি যদি মহান বলতে না চাও, আর এটা দিয়ে আসলে কি বুঝিয়েছে, সে ভালো আছে এই জন্য ধন্যবাদ জানিয়েছে, দ্যাটস মহান বলতে এখানে বোঝানো হয়েছে যে দেখো এখানে আহ, ধন্যবাদ, এটা মহান। এখন আমরা এই মহানটাকে যদি এভাবে নেই, এটা দারুণ, কি বলতে পারি, এটা দারুণ, অর্থাৎ তুমি যে ভালো আছো এটা একটা ভালো সংবাদ, এটা দারুণ, তুমি ভালো আছো। তাহলে এই গ্রেট অর্থ দারুণ, আবার গ্রেট অর্থ মহান, অর্থাৎ তা সে যে ভালো আছে এটা গ্রেট, দ্যাটস গ্রেট, এটা ভালো। এবার ফাতিহা বলছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমরা যখনই কারো বয়স জানতে চাইবো এই প্রশ্নটা করতে পারি, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। ফাতিহা কি বলছে, হাউ ওল্ড আর ইউ, তুমি কেমন, তোমার বয়স কত। ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমার, ইউর সাথে আর হয়, এটা আমরা শুনে শুনে মনে রাখি, ইউর সাথে আর। এই ওল্ড অর্থ পুরাতন বা পুরান, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে বয়সের ক্ষেত্রে ওল্ড শব্দটা দিয়ে আমরা, ওল্ড অর্থ পুরান বা পুরাতন, পুরনো বা পুরাতন, কিন্তু না, এই যখন এই কোশ্চেনটা আসবে তখন এই ওল্ডের অর্থটা আমরা করব বয়স কত সেটা জানার জন্য, অর্থাৎ তুমি কত দিনের পুরনো একটা মানুষ। হাউ ওল্ড আর ইউ, হাউ অর্থ কত, ওখানে পড়লাম হাউ অর্থ কেমন, এখানে হাউ অর্থ কত, দুইটাই আমরা জানবো। হাউ অর্থ কখনো কেমন, কখনো কত। এই প্রশ্ন দেখে আমাদের এটা বুঝতে হবে, তার হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এবার অসীম তার বয়সটা বলছে কিভাবে, আই এম 8, আমি 8, আমি হই 8। আসলে এরকম অর্থ আমরা বাংলায় করব না, বাংলায় বলবো কি, আমার বয়স 8 বছর, আই এম 8। হাউ অ্যাবাউট ইউ, অ্যাবাউট তো সম্পর্কে বা সম্বন্ধে। দ্বিতীয় শ্রেণীতে যারা পড়ছো তারা আমি কি শব্দগুলি বলি এগুলি সব মনে রাখবে, লিখবে পরে, আগে বারবার শুনবে, শোনার পরে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে, সম্পর্কে বা সম্বন্ধে। হাউ অর্থ কত বা কেমন। তাহলে হাউ অ্যাবাউট ইউ, এই প্রশ্নটার অর্থ কি হলো, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখলাম, এর মানে এটা কিছু জানতে চাওয়া বোঝায়, প্রশ্ন করা বোঝায়। তাহলে এর অর্থ দিয়ে আমরা কি বুঝবো, এখানে আগের যে সব সেন্টেন্স বা বাক্যটা আছে আই এম 8, এর অর্থ করলাম আমরা আমার বয়স 8। হাউ অ্যাবাউট ইউ, হাউ অর্থ কত, এখানে হাউ অর্থ কত, তার অর্থটা তাহলে আমরা কি করব, হাউ অ্যাবাউট ইউ, যেহেতু এই প্রশ্নটা দিয়ে আমি কি দিয়েছি, জানিয়েছিলাম আই এম 8, অসীম জানিয়েছিল অসীমের বয়স 8। এখন হাউ অ্যাবাউট ইউ এর অর্থ হলো তোমার সম্পর্কে তুমি কিছু বলো, তোমার বয়স কত, অর্থাৎ তোমার বয়স কত। এই হাউ হাউ অ্যাবাউট ইউ এর অর্থটা হবে আগে যেই কথাটা বলা হয় সেই একই ধরনের উত্তর চাওয়া হলে হাউ অ্যাবাউট ইউ। এখন ফাতিহা বলছে কি, আই এম 7, আমার বয়স 7 বছর। তাহলে আমরা জানলাম যে কারো কেউ যদি জিজ্ঞেস করে আমাদের হাউ ওল্ড আর ইউ, আমরা বলবো আই এম 7, আই এম 8, আই এম 10, আই এম 9, এভাবে আমরা উত্তরগুলি দেব। এবার আমরা বিতে আসি। বিতে কি আছে, নাও কমপ্লিট। কমপ্লিট শব্দের অর্থ হলো সম্পূর্ণ করা বা পরিপূর্ণ করা, কোনো কাজ শেষ করা, এটাকে কমপ্লিট বলা হয়, কমপ্লিট সম্পূর্ণ করা। তাহলে নাও অর্থ এখন, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করো। দ্য ফলোয়িং ডায়ালগ, ফলো অর্থ অনুসরণীয়, অনুসরণীয় মানে কি দেখা, ডায়ালগ অর্থ সংলাপ, ডায়ালগ শব্দের অর্থ হলো সংলাপ, কথা বলা যেটা সেটা হলো সংলাপ। আমরা যে কথা বলি একজন আরেকজনের সাথে, এটাকেই বলা হয়, যে উপরে অসীম এবং ফাতিহা এতক্ষণ যে কথাগুলো বললো এগুলিকেই বলা হয় সংলাপ। আবার তোমরা শুনো, ডায়ালগ শব্দের অর্থ হলো সংলাপ, ফলোয়িং অর্থ কি, অনুসরণ করা। যেমন তুমি আমাকে ফলো করো, এর মানে আমি যেদিকে যাই তুমি ওদিকে যাও, আমি যা করি তুমি তা করো। তো এখানে কি ফলো করব, এই ডায়ালগ গুলো অনুসরণ করতে বলছে। নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ, এখন এই ডায়ালগ গুলি তুমি সম্পূর্ণ করো। ইউজ ইউর নেম, এবার তুমি তোমার যে 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 ক্লাসে পড়ছো, তোমরা দেশের যে যে স্কুলে পড়ছো, যে ক্লাসে পড়ছো, তোমার নাম ব্যবহার করতে বলছে। অর এজ, অথবা তোমার বয়স ব্যবহার করতে বলছে। ইন দ্য ব্লাঙ্কস, ব্লাঙ্কস অর্থ খালি জায়গা।
এই যে এখানে খালি যে ডট 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 দেওয়া আছে অর্থাৎ বিন্দু বিন্দুগুলি দেওয়া আছে, এগুলো পূরণ করতে বলছে। কি ব্যবহার করবে? তোমার নিজের নাম এবং বয়স। এখানে এ, মনে করো এ, তুমি, তোমার নাম মিরান, হারুন, অথবা কারো নাম বিথি, মুন্নি, এরকম থাকতে পারে। এখানে একজন বলল হ্যালো, তাহলে আমরা উপরে দেখেছিলাম নাম আগে বলে তারপরে হাউ হাউ আর ইউ টুডে। উপরে দেখো এখানে বলছিল ফাতিহা হ্যালো সিম, হাউ আর ইউ টুডে। তাহলে এখানে আমরা এটা কিভাবে, নিজেদের কথা বলছে ইউর নেম, তাহলে হ্যালো, এখানে কি আমি যার সাথে কথা বলবো তার নাম, মনে করো তোমার বন্ধুর নাম সিফাত, তাহলে হ্যালো সিফাত, হাউ আর ইউ টুডে। সিফাত তুমি কেমন আছো? এখানে মনে করো হাই, এটা একটা মেয়ে, তো মনে করো বললো যে নমিতা, তাহলে হাই নমিতা, আই এম গুড, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? তাহলে এখানে তোমার নাম, এখানে তোমার সাথে যে আছে ছেলে হোক মেয়ে হোক তার নাম বলতে হবে। এবার তাহলে এই দুইটার পর এবার বললো কি আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি। এখানে উত্তর দিল আই এম জাস্ট ফাইন, আমিও ঠিক ভালো আছি। তুমি যেমন ভালো আছো, আই এম জাস্ট, জাস্ট অর্থ ঠিক, ফাইন অর্থ ভালো বা সুন্দর। তাহলে আমরা এটা ভালো অর্থেই বাংলায় বলবো, এরকম অর্থে আই এম জাস্ট ফাইন মানে আমি ঠিক ভালো আছি। দ্যাটস গ্রেট, এখানে ওটা খুব মহান, খুব বড় একটা বিষয়, সুন্দর বিষয়। এই জন্য এই যে তুমি যে ভালো আছো, এটা দ্যাটস গ্রেট, এটাই বলা হয়েছে, এটা মহান। মহান না বলে আমরা কি বলতে পারি? আরেকটা শব্দের অর্থ আমরা বলছিলাম, সেটা হলো আমার এটা দারুণ, অর্থাৎ তুমি ভালো আছো, এই খবরটা আমার জন্য খুবই দারুণ, দ্যাটস গ্রেট। এরপর আছে কি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই এম 8, 7, 9 যা আছে তা বলবে, আমার বয়স 9। হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ, এবার বয়সটা বলার পর এবার অন্যজনের বয়স জিজ্ঞেস করলাম, সে একটু আমার বয়স আই এম 10। এই তো হয়ে গেল আমাদের আজকের পড়াটা। এরপর আমরা সি, এই সিটা আবার পরবর্তী ক্লাসে পড়ব, যেহেতু আমাদের এই ইউনিটের এই পড়াটা পরবর্তী ইউনিট 1 লেসন 3 আমরা পেজ নাম্বার 4 পড়লাম। তো এখানে কি লেখা আছে? নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ। অ্যাক্ট অর্থ অভিনয় করা, ডায়লগের সাথে মিলিয়ে এখন এক জোড়া মানুষ, জোড়া মানে দুইজন, পেয়ার্স দুইজনে কি করতে হবে? অভিনয় করতে হবে। তা আজকের মতো এখানে পেজ নাম্বার 4 এটা পড়ে আমরা ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।